আজকের লেকচারে আমরা শুরু করব বাইনারি থেকে আমরা গ্রে কোডে কিভাবে কনভার্ট করতে পারি। অলরেডি কিন্তু আমরা এর আগের লেকচারে বিসিডি যত রকম ভেরিয়েশন আছে, বিসিডি কোড কাকে বলে, তার সাথে বিসিডি অ্যাডিশন, বিসিডি সাবস্ট্রাকশন, এগুলো কিন্তু আমরা দেখে এসেছি, যেগুলো আমাদের পরীক্ষার জন্য, ইউনিভার্সিটি কম্পিটিটিভ লেভেলের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেরকম গ্রে কোড নিয়ে কথা বলবো আজকের লেকচারে, যেখানে বাইনারি থেকে আমরা কিন্তু কিভাবে গ্রে কোডে কনভার্ট করবো। বেশি সময় নষ্ট না করে শুরু করি, চলে আসো। একটা এক্সাম্পল দিয়ে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে কি করে কনভার্ট করছি। এক্সাম্পলে দিলাম হচ্ছে 1010111101, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা বাইনারি ভ্যালু রয়েছে, সেখান থেকে আমরা গ্রে কোডে জিসি তে লিখলাম, গ্রে কোডে আমরা কনভার্ট করছি। কিভাবে করবো তার একটা গল্প প্রথমে দেখে নাও। প্রথমে তোমরা কি করবে, নাম্বারগুলোকে তলায় একটু ফাঁক ফাঁক দিয়ে লিখবে, 1010 এইভাবে একটু ফাঁক ফাঁক দিয়ে তলায় লিখে নেবে। শর্টকাট ট্রিক শেখাবো, তাড়াতাড়ি হয়ে যাবে। এবং প্রত্যেকটা বিটের মাঝখানে তোমরা এখানে একটা জর অপারেটর দিয়ে দাও। দিস ইজ দ্য জর অপারেটর। অলরেডি আমরা জরের বেসিক অপারেটর আমরা পড়েছি, এগুলোকে বলা হয় জর অপারেটর বলা হয়, ঠিক আছে। যদি না জানো জর অপারেটর কি জিনিস আমি বলে দেবো, চিন্তার বিষয়। লিখলাম, এর টেকনিক কি আছে ভালো করে দেখো। প্রথমে ফার্স্ট যে ডিজিটটা রয়েছে, এটা যে ফার্স্ট ডিজিট, এটাকে তোমরা অ্যাজ ইউজুয়াল কপি করে তলায় বসিয়ে দাও, লিখিয়ে দিয়েছো, ভালো কথা। এবার যে এটা আমি ফার্স্ট ডিজিট হবে, এটা সেকেন্ড ডিজিট, দেখো প্রত্যেকটা তলায় তলায় আমি একটা আন্ডারলাইন করছি, মানে ডিজিট গুলোকে ফিল করবো। যতগুলো তোমার বাইনারির এখানে ডিজিট রয়েছে ততগুলো তোমার গ্রেড ডিজিট হবে, এটুকু তো ক্লিয়ার। যতগুলো বাইনারির সংখ্যা এখানে রেখেছি, আর টোটাল কতগুলো ডিজিট আছে বাইনারিতে গুনে দেখো, 9টা আছে। মানে এখানে দেখো টোটাল যদি গুনে দেখো, এটাকে গুনো 9টা রয়েছে, তাহলে সেই সূত্রে 9টা কিন্তু আমাদের কিন্তু এরকম গ্রে কোডেরও ডিজিট হবে। কি করে পাবে সেটাই শেখাচ্ছি। প্রথমেরটা অ্যাজ ইউজুয়াল দেখে দেখে কপি করে দাও। এবার তার পরেরটা যখন ফিল করে, মানে এই যে প্লেসটা, মানে এই প্লেসটা হাইলাইট করলাম, ধরে নাও এটাকে ফার্স্ট প্লেস ধরলাম, ধরে নাও আমি বলছি এটাকে সেকেন্ড প্লেস বলছি। এটা কি করে তোমরা পাবে, এই যে প্রথম যে দুটো বিট দেখতে পাচ্ছ তার মধ্যে জর অপারেশন করো। জর মানে কি বলে, পাশে লিখে দিই বা তলায় লিখে দিচ্ছি, দুটো বিট আর সেম দেন রেজাল্ট ইজ ইকুয়াল টু 0। যদি তোমার দুটো বিট যদি সেম থাকে তাহলে রেজাল্ট 0 হবে, আর দুটো বিট যদি ডিফারেন্ট হয় তাহলে রেজাল্ট কিন্তু 1 হবে। তো সেই সূত্রে এবার আমরা কি করব, এই যে ফার্স্ট যে দুটো বিটের গল্প দেখছি, তাহলে এই দুটোকে দেখবো, এই দুটোর ভ্যালু কি হবে, এই দুটো কি সেম না ডিফারেন্ট। দেখো ডিফারেন্ট থাকলে কি হবে, দেখো ডিফারেন্ট রয়েছে, তাহলে আমরা এখানে 1 বসাবো, হয়ে গেল, গল্প শেষ হয়ে গেছে। এবার তার পরের যে থার্ড যে বিটটা রয়েছে, থার্ড প্লেসটাকে কি করে ফিল করব, আবার সেম অ্যাপ্রোচ হবে তোমার এই দুটো বিটকে দেখতে। দেখো যার যেই প্লেসটাকে, মানে ফার্স্টটা অ্যাজ ইউজুয়াল কপি করলাম, সেকেন্ড যখন ফিল করলাম আমরা বাইনারি দেখলাম, মানে ফার্স্ট আর সেকেন্ড ধরতে পারো। আমি এভাবে লিখছি, এক ফার্স্ট, এটা সেকেন্ড, এইভাবে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো। মাথায় আমাদের প্রত্যেকটা পজিশন লিখে ফেলেছি। তাহলে আমাদের সেকেন্ড যে বিটটা, গ্রে কোডের সেকেন্ড বিটকে আমাদের পাওয়ার জন্য আমরা ফার্স্ট সেকেন্ডকে আমরা দেখেছিলাম, গল্প শেষ হয়ে গেছে। সেরকম আমাদের গ্রে কোডের থার্ডটাকে দেখার জন্য আমরা সেকেন্ড থার্ডকে দেখবো। তাহলে বুঝতে পারলে, তাহলে এবার গল্পটা তাই হবে, সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1। তো ডিফারেন্ট বলে এখানে কি লিখবে, 1 লিখে দেবো। তারপরেরটাই চলে গেলাম। আর ফোর্থ যে আমাদের গ্রে কোডের পজিশনটাকে ফিল করার জন্য আমরা দেখবো থার্ড আর ফোর্থটাকে দেখছি, কি হবে, সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1, ডিফারেন্ট আছে বলে 1 লিখে দিয়েছো। এইবার আমরা যে ফিফথ পজিশনটা আছে গ্রে কোডেটাকে ফিল করার জন্য, সেম আমরা ফিফথ আর ফোর্থ প্লেসটাকে দেখছি। তো সেই সূত্রে গেলে এটা ডিফারেন্ট আছে বলে আমরা কি লিখবো, 1 লিখে দেবো। তারপরে সেম আমাদের সিক্স পজিশন দেখার জন্য আমরা ফিফথ আর সিক্সথের যে বিট গুলো দেখছিলাম, সেই সূত্রে দুটোই সেম আছে, তাহলে কি করবো, আমরা এখানে 0 লিখবো। সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1 বলেই দিয়েছিলাম, তাহলে গল্প শেষ হয়ে গেল। তারপরে সেভেন্থ যে গ্রে কোডের প্লেসটাকে ফিল করার জন্য কি করবো, আমরা কোন দুটো বিট দেখবো, আমরা 6 আর 7 কে দেখবো। সেম থাকলে 0 লিখবো, দেখো সেম আছে বলে। জর মানেই হচ্ছে সেম থাকলে 0, ডিফারেন্ট থাকলে 1, এই এর থেকে বড় বিকল্প কোনো কথা নেই, হয়ে গেল। এবার তারপর আমরা কি দেখবো, এইথ যে প্লেটের পজিশনটা ফিল করার জন্য আমরা 7th 8 কে দেখছি, ডিফারেন্ট আছে এই জন্য আমরা এখানে 1 লিখে দেবো, ব্যাস। তারপর সেম আমরা 8 9 প্লেসটাকে দেখবো, আমাদের 9th এর জন্য এখানেও ডিফারেন্ট আছে, আমরা এখানে 1 লিখে দেবো। এইভাবেই কিন্তু যে অ্যান্সারটা পাবো আমরা কি করবো, তলায় লিখে দেবো 1 1 1। এখানে অনেকগুলো 1 আছে, 5টা 1 আছে, আর দুটো 0, তারপরে 1 1। এই হচ্ছে কিন্তু আমাদের গ্রে কোড হয়ে যাবে তার রেসপেক্টিভলি। বা গ্রে কোডের কোনো বেস হয় না, এর কোনো নন ওয়েটেড বলা হয়, কোনো ওয়েট নেই, কোনো বেস নেই এতে। তো সেই সূত্রে এটাকে বলা হয় নন ওয়েটেড কোড বলা হয়। তো ফার্স্ট কনসেপ্ট কি ছিল, প্রথম বিটটাকে আমরা অ্যাজ ইউজুয়াল কপি করলাম, এখানে পাস্ট লিখে দাও, অ্যাজ ইউজুয়াল কপি করে দাও, অ্যাজ ইউজুয়াল কপি করে দিয়েছো। তারপরে যে সেকেন্ড পজিশন গুলোকে তো ফিল করার জন্য আমরা প্রিভিয়াস সেই পজিশন আর তার আগের পজিশনের যে ভ্যালুগুলোর মধ্যে জর পজিশন করছি। মানে সেকেন্ডকে যখন ফিল করলাম তখন সেকেন্ড ফার্স্ট দেখলাম, থার্ড হলে সেকেন্ড থার্ড, ফোর্থ হলে থার্ড ফোর্থ। এইভাবে কিন্তু আমরা দেখতে থাকলাম যে আমাদের আলটিমেটলি কি হচ্ছে তার ভ্যালুটা, সেই হিসাবে আমাদের কিন্তু জরের কিন্তু আলটিমেটলি অ্যান্সার হয়ে যাবে। তো এই ছিল আইডিয়াটা, বলতে পারো আমাদের বাইনারি থেকে গ্রে কনভার্সন। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে আইডিয়াটা বুঝতে পেরেছো।